দীর্ঘ সময় কারাভোগ, নির্যাতন আর অসুস্থতার পর উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে পাড়ি জমান দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম জিয়া যুক্তরাজ্যে পৌঁছে অপেক্ষমান বড় ছেলে তারেক রহমানের সাথে দেখা হবার পর তৈরি হয় এক আবেগঘন মুহূর্ত। স্লোগানে স্লোগানে মুখরিত সেই ভিডিওতে দেখা যায় বিএনপির চেয়ারপারসনকে নিয়ে যাচ্ছেন তারই পুত্র তারেক রহমান। দিনটি জুড়েই আলোচনায় ছিলেন খালেদা জিয়া আর তারেক রহমানের নাম। দীর্ঘদিন পর হাস্যোজ্জ্বল তারেক রহমান এবং খালেদা জিয়াকে দেখে সবচেয়ে বেশি আলোচিত হয়ে ওঠে কবে পুরোপুরি সুস্থ হবেন বেগম খালেদা জিয়া, কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি নিয়ে এবার কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমান দেশে ফেরার বিষয়ে বৃহস্পতিবার 9 জানুয়ারি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুল বলেন, সব মামলা থেকে মুক্তি পেলে অল্প কিছুদিনের মধ্যেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। মির্জা ফখরুল বলেন, বেগম জিয়া আন্তর্জাতিকভাবে যে সম্মান পেয়েছে তা ভাষায় প্রকাশ করার মতো। কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বিনা সংকোচে এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন। ব্রিটিশ সরকারকেও ধন্যবাদ। কোথাও কোনো বাধা পাননি বেগম জিয়া। যেখানে যা চেয়েছে তাই পেয়েছে বিএনপি। এর আগে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের মানুষের প্রত্যাশা চিকিৎসা শেষে মা ও ছেলে একসাথে দেশে ফিরে আসবেন। এদেশের প্রত্যেকটি মানুষ প্রত্যাশা করে তিনি সুস্থ হয়ে দেশে ফিরে দল ও দেশের হাল ধরবেন। ম্যাডামের সঙ্গে তারেক রহমান দেশে ফিরবেন বলে আমরা আশা করি। খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে এসে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন, দেশের 16 কোটি মানুষ দোয়া করে আমাদের নেত্রী যেন সুস্থ হয়ে দেশে ফিরে আসেন, এটা আমাদের সকলের প্রত্যাশা। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন।